রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু উনি ঝাঁকি যখন মাটিতে পড়ে গেলেন, ওর বাবা তখন পায়ের শিকল ধরে টানতে লাগলো। আবু জান্দাল চিৎকার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কলমা পড়ার কারণে আমার উপরে এই জুলুম আর এই অত্যাচার, সব জুলুম আর অত্যাচার আমি মেনে নিতাম, কিন্তু আমার জীবন বড় ধন্য হয়ে যেত, বাকি জীবন যদি আপনার কাছে আমি কাটাতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমাকে আপনার দলে নিয়ে নিন। নবী বললেন, বাবা সাহাবী, আজ যখন আপনার চুক্তি হয়ে গেছে, এই চুক্তি আমি তো খেলাপ করতে পারি না, আমি তো এই চুক্তি ভঙ্গ করতে পারি না। আবু জান্দালের পিতা আবু বশির ওর পায়ের শিকল ধরে টানতে টানতে মক্কার দিকে নিয়ে আসে। আবু জান্দালের মুখটা, আবু জান্দালের হাত, বুক আর মুখ ওই পাথরের উপর দিয়ে যেমন ঘিসতে যায়, গোটা দেহ রক্তাক্ত হয়। পাথর কখনো চোখে আর কখনো মুখে, কখনো বুকের রক্ত চামড়া ছিঁড়ে যায়, বুক তার রক্তাক্ত হয়ে গেল, নাক তার কেটে গেল, কান মুখ ফেটে রক্ত বার হতে লাগলো। আবু জান্দালের পিতা আবু বশির নির্মম নিষ্ঠুরের মতো করে আবু জান্দালের পায়ে শিকল বাঁধা অবস্থাতে মদিনাত আপনার হুদাইবিয়া থেকে মক্কার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবু জান্দাল সেই রকম অবস্থায় কখনো কখনো একবার মাথা উঁচু করে বিশ্বনবীর চেহারার দিকে তাকান আর হাতটা নাড়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার কি আপনি আমার সামনে আসবেন? জনমের মতো একটা বার কি আপনাকে দেখতে পেতাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, আমার দুঃখ নাই, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে আপনার সঙ্গ দিতে পারিনি, আমি যে আপনার সঙ্গে সময় কাটাতে পারিনি, এটা আমার জীবনের বড় দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ঘরে নিয়ে নিশ্চিত করে আজকে আমায় কতল করবে, আমায় শহীদ করে দেবে, জনম জনমের মতো আর কোনোদিন আপনার চেহারা আমি দেখতে পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কদম আগিয়ে গেলেন, আবু জান্দালকে ওর বাবা টেনে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এগিয়ে গেলেন। আবু জান্দালের কষ্ট, নাক মুখ ফোটা রক্ত, বুকের চামড়া ছেড়া দা আপনার রক্ত, গল গল করে রক্ত বার হচ্ছে, পাহাড়ে আপনার মরুভূমির পাথর গুচি তার দেহের ভিতরে পড়ছে। আবু জান্দালের কোনো অভিযোগ নেই, আমার দেহের এত জ্বালা আর এত যন্ত্রণা, আমার এত কষ্ট আর এত মুসিবত সইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যন্ত্রণার কথা একটা বারও আবু জান্দাল বলে না। আবু জান্দাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে একটু এগিয়ে আসুন, জনম জনমের মতো আপনার চেহারাটা একটু দেখে নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের সাহাবীকে এই কষ্ট দেখে আর সইতে পারলেন না, সাহাবীর কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না। নবী আমার হাত ইশারা করে বললেন, বাবা আবু জান্দাল, আল্লাহ পাকের কোরআন তোমাকে শেষবারের মতন শুনিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা তোমাকে যত কষ্ট দিক না কেন, কোনোদিন দুশ্চিন্তা করবে না, কোনোদিন তুমি ভীত হয়ে পড়বে না, বারবার তুমি আমার দিকে তাকাও, আর আমিও তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কষ্ট আমি রাসূল তো আর সইতে পারছি না। আবু জান্দাল শেষবারের মতো হাত নেড়ে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই বোধহয় আপনার জন্য, আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা, আর বোধহয় কখনো দেখা হবে না। নবী আমার বললেন, আবু জান্দাল, তোমার জন্য পৃথিবীর কেউ না থাকলেও তোমার আল্লাহ রয়েছেন, আমি তোমার জন্য দোয়া করি। আবু জান্দাল, যদি তোমার মৃত্যু হয়ে যায়, পৃথিবীতে তোমার সঙ্গে আর দেখা না হলেও আমি রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, জান্নাতে উঠবার সিঁড়িতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। 30 গুণ আওয়াজ বাড়ে, সেই মাইক্রোফোনের উপরে যদি পিঁপড়ে ছেড়ে দেন, ওই পিঁপড়ের চলার শব্দ কি বক্স দিয়ে কিছু পাবেন বলে মনে হয়? তাহলে এখানে তো 30 গুণ শব্দ বাড়িয়েও কোনো পাচ্ছি না। আর তাহতা সারাতে পাথরের উপরে একটা পিঁপড়ে চলার শব্দ আল্লাহ শুনতে পান। তাহলে আপনার ব্যাপারে কোনো খবর কি আল্লাহ অজানা আছেন? ঘাবড়াচ্ছেন কেন আপনি? ঘাবড়াবার কি আছে?
বিপদ মুসিবত রোগ শোক জরা ব্যাধি দুঃখ কষ্ট অভাব অনটন আপনার জীবনে হতে পারে, আমার জীবনে হতে পারে, তবে এটা কখনো আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট হতে পারে, আবার কখনো মুনাফিকের চক্রান্তেও হতে পারে। কিন্তু বান্দা, আমি আপনাকে বলতে চাইছি, সেটা যে কোনো দিক দিয়ে হোক না কেন, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, এটাও তো আপনার জন্য কল্যাণকর। আর যদি বেদিল মুশরিক মুনাফিক শত্রুদের পক্ষ যদি হয়ে থাকে, তাহলে ওরা আপনার ডোবাতে চাইবে, আল্লাহ পাক তো আপনাকে ভাসাতে চাইবে, ওরা আপনার মারতে চাইবে, আল্লাহ পাক তিনি তো আপনাকে বাঁচাতে চাইবেন, ওরা আপনার বিপদে ফেলতে চাইবে, আল্লাহ পাক তিনি তো আপনাকে উদ্ধার করতে চাইবেন। তাহলে স্বয়ং আল্লাহ যখন আপনার সঙ্গে আছেন, ইমানদার ব্যক্তি হিসাবে কোনো দিনের জন্য আপনি পিছনে হটবেন না। আর ইমানদার সত্যি সত্যি যারা ইমানদার হয়, তারা কখনো পিছনে হটে না। বদরের যুদ্ধে রাসূলুল্লাহর একজন সাহাবী, নাম ভুলে যাচ্ছে, যুদ্ধ করতে করতে একেবারেই এমন জায়গায় চলে গেছেন, ডাইনে সামনে বামে পিছনে দেখছেন, যেদিকেই তাকাচ্ছেন সব দিকে শত্রু, সব দিকেই, নিজের কাউকে পাচ্ছেন না। উনি ভাবছেন তাহলে তো আমার মৃত্যু অনিবার্য, আমি যে তলোয়ার চালাতে চালাতে একেবারেই ওদের ভিতরে ঢুকে গেছি, আগে খেয়াল ছিল। ভিতরে ঢুকে যে চারিদিকে যখন দেখছেন সবটাই শত্রু, মনের অজান্তেই যেন ভিতরটা একটু গুড়গুড় করে উঠলো, ভয়ে একটু যেন আতঙ্ক। দুইটা বাচ্চা ছেলে, সাহাবীর পরনের বাচ্চা ছেলে, ওনার কোমর কি আর তার চেয়ে একটু উঁচু হবে, পরনের কাপড়টা টানলেন, ওরা মুখের দিকে তাকিয়ে বললেন, আমি কথা বলবো। কি বলবো? বললো, চাচা শুনেছি এই যুদ্ধে নবীকে সবচেয়ে যে বেশি কষ্ট দিয়েছিল সেই আবু জেহেল শয়তান নামক এই যুদ্ধে এসছে। উনি বললেন, হ্যাঁ। তাহলে আমরা দুইজন কিন্তু অপেক্ষা আছি ওই শয়তানটারে মারার জন্য, আমাদেরকে একটু দেখিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স্ক সাহাবী, যোদ্ধা সাহাবী, একাতে ঢাল একাতে তলোয়ার, এদের দুজনের হাতে অস্ত্র দেখা যাচ্ছে না, ঢাল তো নেই, ওনার মাথায় লোহার পোশাক, গায়ে লোহার পোশাক, মাথায় লোহার শিরস্ত্রাণ, বাচ্চা দুটো সাধারণ পোশাক। বললেন, আমরা দুজন এসেছি শুধু শয়তানটারে শেষ করার জন্য, একটু চিনিয়ে দেবেন। সাহাবী বললেন, আমি যে জায়গায় ওরাও সেই জায়গায়, আমি শত্রুদের কারণে ভীত হচ্ছি, আর ওরা আমার কাছে দাঁড়িয়ে আবু জেহেলের সন্ধান চাইছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কারে বলে? তো সাহাবী বাচ্চা দুটোর দ্বারাতে মোটিভেট হলেন, আমার শিরস্ত্রাণ, লোহার পোশাক, ঢাল, তলোয়ার সবই আছে, এরা সাদা জামা কাপড়ে আবু জেহেলের সন্ধান করছে, আমি যেখানে ভীত হচ্ছি এরা সেখানে আবু জেহেলের সন্ধান করছে। তাহলে এই দুটো বাচ্চার কাছ থেকে আমার ইমানি জাজবা শিখতে হবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা দুটোর দ্বারা তুমি মোটিভেট হলেন যে না, আমার ভীত হওয়াটা এটা আমার ইমানের দাবি না, ইমানের দাবি সাহসী হওয়া, ইমানের দাবি এগিয়ে যাওয়া, ইমানের দাবি চ্যালেঞ্জ গ্রহণ করা, ইমানের দাবি বুক চিতিয়ে সত্যের জন্য ময়দান জয় করে ফেলা। ইমানের দাবি তো ভীত হওয়া না। রব্বুল আলামিন আল্লাহ দুটো শব্দ দিয়েছেন, একটা বলেছেন ওয়ালা তাহিনু, কখনো তোমরা ভয় পাবে না, কখনো পিছু হটবে না, ওয়ালা তাহজানু, কোনো দিনের জন্য দুশ্চিন্তা করবে না, ভয় করবারও প্রয়োজন নাই, দুশ্চিন্তা করারও প্রয়োজন নাই। ওয়া আনতুমুল আ'লাউনা, বিজয় অবশ্যই তোমাদের হবে, অবশ্যই তোমরা জয়লাভ করবে।
কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য অভিভাবক হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য গার্জেন হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহই তোমাদের রক্ষা কবচ হয়ে গেলাম। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদের ইজ্জত আর সম্মানের গ্যারান্টার হয়ে গেলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আপনি ভাবতে পাচ্ছেন নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, একটা ছোটখাটো বিপদ বলেন, এই আমরা সাইকেল চালাতে যেরকম টায়ার পাংচার হয়ে যায়, ইউসুফ নবীর বিচারটা কি এরকম টায়ার পাংচার হওয়া? আমি ইউনুস নবীর কথা বলছি, ইউসুফ নবী না। তো ইউনুস নবীকে পুরো মাছ খেয়ে ফেলল। মাছটার সাইজ কত বড় হতে পারে? মোটামুটি আপনি ধরে নেন ইউনুসের মতো এত বড় একটা দেহ খেয়ে ফেলেছেন, কিন্তু কোথাও চিবুতি হয়নি, কোথাও চিবুতি হয়নি। তাইলে মাছের সাইজটা মোটামুটি 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 বড়। উনি তিনটে অন্ধকারে পড়লেন, তিনটে অন্ধকার। একটা হলো সমুদ্রের তলদেশে গভীর অন্ধকার, আর একটা হলো একদম এমন একটা ঘরের ভিতরে আছে যে ঘরে কোনো জানালা দরজা, সেটা আর একটা অন্ধকার, আর একটা হলো রাতের গভীর অন্ধকার। রাত গভীর হয়েছে, মাছ সমুদ্রের গভীর তলদেশে পৌঁছে গেছে। তিনটে অন্ধকারের মাঝখানেও নবী ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কখনো দুশ্চিন্তা কি ইউনুস নবীকে পাকড়াও করতে পেরেছিল? একবারও চিন্তা হয়েছিল যে মল্লি ছেলেটার কি উপায় হবে, মেয়েটার বিয়ে দেবে কেডা? কোনো টেনশন? চিন্তা একটু হয়েছিল, ঝেড়ে দিলেন কার উপরে? জোরে বলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, 11টা ভাই সম্মিলিতভাবে কঠিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে নবী ইউসুফ আলাইহিস সালামকে জঙ্গলে খেলাধুলা করতে করতে পাতকুয়ার ভিতরে 11টা ভাই সম্মিলিতভাবে নবী ইউসুফ বাচ্চা ছেলেটাকে তারা ফেলে দিল। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দিল। চিৎকার করলে কেউ শুনতে পাবে না, হাউতাস করেও কোনো উদ্ধার পাওয়া যাবে না, আপনজন কাউকে পাওয়া যাবে না। ওখানে ডুবে মরা ছাড়া তো কোনো রাস্তা তার ছিল না। নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই কঠিন অন্ধকারের ভিতরে পাতকুয়ার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো। আল্লাহ পাকের বান্দা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই পাতকুয়ার এক দিকটা ছিল বিপজ্জনক, যে দিক দিয়ে নবী ইউসুফকে তার 11টা ভাই মিলেমিশে কুয়ায় ফেলেছিল, কিন্তু ওই কুয়ার গভীর তলদেশটা যেতে যেতে মিশরের রাজপ্রাসাদের চেয়ারে যে শেষ হয়েছিল। অস্বীকার করতে পারবেন? ওই কুয়ার ভিতর দিয়েই তো ইউসুফ নবীকে আল্লাহ কোথায় পাঠিয়ে দিলেন? কোথায়? রাজপ্রাসাদের। মিশরের প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। বিপদটা কি খুব কম ছিল? আপনি যদি এরকম বিপদে পড়েন, আগে কারা ডাকবেন? মনে হয় আগে একটুখানি থানায় ফোন করতে গিয়ে যদি ওরা এসে উদ্ধার করে, তাই না? জুতোর ফেতাটা ছিঁড়লেই ছিঁড়ে গেলি আগে দেখি কোন দোকানটা খোলা আছে, একবারও চিন্তা হয় না যে আল্লাহর যদি দয়া থাকে তাহলে জুতোটা মেরামত করা যাবে। বলে পকেটের টাকা দোকানের ফিতে, এতে আবার ইনশাল্লাহ কি যাবো আর ফিতে কিনবো, গিয়ে দেখবে দোকানদার বন্ধ, দোকান বন্ধ। তখন বলবো ইনশাল্লাহ ইলাম, কিন্তু ইনশাল্লাহ দোকানটা বন্ধ কেন? ইনশাল্লাহ ওর কি বাড়ি বিপদ টিপদ হলে ইনশাল্লাহ কখন যে আসবে না, ইনশাল্লাহ খালি পায়ে কতক্ষণ বেড়াবো, এতে ইনশাল্লাহ বলে।
তাহলে আপনি আর আমি যদি প্রকৃত অর্থে ঈমানদার হই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয়ও থাকবে না, দুশ্চিন্তাও থাকবে না। এই জন্যই থাকবে না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমাকে ভয় করতে নিষেধ করেছেন। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে দুশ্চিন্তা করতে বারণ করে দিয়েছেন। সুতরাং ঈমানদারের জন্ম থেকে আর মরণ পর্যন্ত ভয় আর দুশ্চিন্তার কোনো জায়গা থাকতে পারে না। যদি এই দুটো আয়াত, একই আয়াতের দুটো কথা তাহিনু তাহজানু, এই দুটো শব্দ নিয়ে যদি আরেকটু পড়াশোনা করেন, উঠতি পুনর্জন্মের নওজওয়ান যুবক ছেলে যাদের হাতে মোবাইল আছে, কোরআন পড়তে জানে না বা পড়ো না, আমি বলছি গুগল ম্যাপে, এই গুগল সার্চ ইঞ্জিনে যে এই দুটো শব্দ লিখে দাও, বাংলায় লেখো, তয়াকার হ তাহ বুর্গি জয়াকার দন্তন্যাস, কোরআনের উল্লেখিত তাহজানু শব্দের তফসির জানতে চাই, বাংলায় লিখে দিন। ওইটা একটু পড়ে এলেন, দেখবেন আপনার জীবনটা খুব উৎফুল্ল হবে, খুব সাহসী হবে। পেটে হয়তো ডাল থাকবে কিন্তু মেজাজটা গোশতের মতন থাকবে, বাড়িটা হয়তো ভাঙাচুরো থাকবে কিন্তু চিন্তাটা রাজপ্রাসাদের মতন থাকবে। কলমা আমরা পড়েছি কিন্তু কোরআনের এই সমস্ত কথাগুলোর যে তাৎপর্যগত জ্ঞানের গভীরতা, সেটা জানার বোঝা আমাদের জন্য খুব অভাব রয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি 6 দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছেন, আবার এই জমিন আর এই আসমান তিনি ধ্বংস করে দেবেন, তিনি কত বড় কারিগর, তিনি কি ধরনের শিল্পী। এই দুনিয়াতে বর্তমানে প্রায় 1000, 1500, 1200 কোটি মানুষ বেঁচে আছে। ইতিপূর্বে কত মানুষ চলে গেছেন, আর এরপরে কত মানুষ আবার দুনিয়ায় জন্ম নেবেন। বর্তমান দুনিয়াতে যে 10,000 কোটি মানুষ যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, এই 10,000 মানুষের একটা মানুষের নাকনকশার সঙ্গে কি আর একটা মানুষের নাকনকশা মিল করানো যাবে? দুটো মানুষ কখনো কখনো যমজ ছেলে, একজন ফুচকা খেয়ে যায় আর একজনের ছেলে তখন পয়সা যায়, বলাই তুই ফুচকা খেয়েছিস? না আমি কখন খেলো? তাহলে না তুই খেয়েছিস। দুই ভাই তো ফুচকালা বুঝতে পারিনি, কিন্তু দুই ভাইকে যখন সামনে পাশাপাশি দাঁড় করাবেন দেখবেন ফার ডিফারেন্স আছে, পার্থক্য অবশ্যই আছে। আচ্ছা, এই দুই ভাইয়ের আঙুলের ডগা কি একরকম আছে? আঙুলের ডগা একরকম নেই। আচ্ছা, পৃথিবীতে মানুষ তো বহুত কিছু করেছে, এই মোবাইল এটা একটা ছাঁচে ফেলে তৈরি করা, একই ডিজাইন, একই ফিচার, একই রকম কন্ডিশনের উপরে লক্ষ লক্ষ মোবাইল, ওরা একটা ছাঁচে লক্ষ লক্ষ মোবাইল তৈরি হয়েছে। এই মাইক্রোফোনটা একই ছাঁচে লক্ষ লক্ষ মাইক্রোফোন তৈরি হয়েছে। বাস, ট্যাক্সি, যাই বলুন সব ছাঁচ দিয়ে ডাইসে তৈরি হয়। আচ্ছা, মানুষ তৈরি করার জন্য আল্লাহর কাছে কত ডাইস আছে? আমার কথা পাওয়া যায়নি, যে কটা মানুষ সেই কটা ডাইস। তাহলে এত 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 সুনিপুণ শিল্পী আল্লাহর সমকক্ষ আর কাউকে কি পাচ্ছেন? আল্লাহর সমকক্ষ আর কাউকে পাওয়া যাচ্ছে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তিনি কোরআন দিয়েছেন, আমাদের কাছে ইসলামের বার্তা দিয়েছেন, আর আমাদের কাছে পাঠিয়ে দেওয়া কোরআন আর ইসলামের বার্তা এইগুলো সমাজের মাঝখানে কি করে কাজ করতে হবে, তার জন্য একজন জগৎ শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল মাস্টার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের মাঝখানে পাঠিয়ে দিয়েছেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীর অন্ধকারে হেঁটে হেঁটে গারে হেরার ভিতরে আশ্রয় নিয়েছেন। সঙ্গী আবু বকর রাত্রিবেলা সেখানে কাল যাপন করলেন। সকালবেলা শত্রুরা সন্ধান করতে করতে আপনার গারে সুরের যেখানে তেনারা দুইজন আত্মগোপন করেছিলেন, ওই গারে সুরের যে তির্যকভাবে একটা গর্ত চলে গেছে, ওই গর্তের কিনারায় শত্রুরা হাজির হয়েছে।
এইভাবে তো গর্তটা, আর সূর্য যখন উঠছে এই রৌদ্র একদম ভিতরের, রাসূলুল্লাহ যেখানে আছেন ওখানে রৌদ্র পড়ছে, আর এরা যে চলাফেরা করছে এদের ছায়াও ভিতর থেকে বোঝা যাচ্ছে। এরা যে কথা বলছেন শেষ কথাও শোনা যাচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের এই চরম মুহূর্ত। কারণ বললেন, শত্রুরা ঢাল তলোয়ার সরকি বল্লভ সবকিছু নিয়ে হাজির, সবকিছু নিয়ে হাজির। আপনিও খালি হাতে, আমিও খালি হাতে, না আছে তলোয়ার, না আছে ঢাল। ইয়া রাসূলুল্লাহ, উপায় কি হবে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখলেন আবু বকর বড্ড বিষণ্ণ, আবু বকরের চেহারায় বড্ড আতঙ্ক, আবু বকরের চেহারাতে বড্ড বড্ড আতঙ্কর ছাপ ফুটে উঠেছে। নবী আমার আবু বকরের চোখ মুখের উপরে হাত বুলিয়ে বললেন, আবু বকর রে, লা তাহজান, কোন রকমের দুশ্চিন্তা করবে না। এখানে তুমি আর আমি, আমরা দুজনে নই, বরঞ্চ তোমার আর আমার সঙ্গে আমাদের আল্লাহ পাক তিনিও আমাদের সঙ্গে হাজির রয়েছেন। তাহলে আল্লাহ বান্দাকে সাহস জুগিয়েছেন, আর সেই সাহসে বলিয়ান হয়ে নবী কতটা সাহস দেখালেন বলেন বলেন। একদিকে এতটা লোক সশস্ত্র, উল্টো দিকে মাত্র 2 জন নিরস্ত্র। আবু বকর বললেন, হুজুর উপায়? বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাই, ইন্নাল্লাহা মাআনা। এখানে তুমি আর আমি দুজনে নেই, তোমার আর আমার সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন। সাহস, হিম্মত, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা কি পরিমাণ না থাকলে নবী সহাস্য চেহারা নিয়ে আবু বকর সিদ্দিকীকে এই কথা বলতে পারলেন। আবু বকরের কথা শুনে, রাসূলুল্লাহর কথা শুনে সিদ্দিক আকবর তিনিও সাহসী হলেন যে না, এটা তো ঠিক, আমি তো ভীত হয়ে পড়ছিলাম, কিন্তু ভয় পাওয়ার তো কোনো জায়গা নেই। শত্রু আছে, থাক না, আরে আল্লাহ তো সঙ্গে আছে। আচ্ছা, আমরা যদি এইরকম বিপদে পড়ি, আল্লাহর কথা মনে হবে না প্রধান মেম্বারের কথা মনে হবে? বলেন বলেন। তাহলে কলমা ঘুরিয়ে দিতে হবে, লা ইলাহা ইল্লা প্রধান, নাই বলতে হবে লা ইলাহা ইল্লা পুলিশ, না হলে বলতে হবে লা ইলাহা ইল্লা বন্ধু। আমি বলছি কি, জীবনে এখনো সময় আছে, ইমানের মজাটা আমাদের চাকতে হবে, ইমানটাকে চিবিয়ে চিবিয়ে তার রস রক্ত উপভোগ করতে হবে। এর পিছনে আরো না জানি কত নিবুর রহস্য লুকিয়ে আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন হিজরত করে মদিনাতে চলে গেলেন, ততক্ষণে প্রকাশ পেয়ে গেল রাসূলুল্লাহর পাগল সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এতদিন পর্যন্ত তিনি গোপন করেছিলেন। রাসূলুল্লাহ মদিনায় চলে গেছেন, এবার তিনি গোপন করতে পারলেন না। বাপ মাকে মক্কায় ফেলে রেখে আবু জান্দাল মদিনার পথে পাড়ি দিয়ে ছিলেন। ধরা পড়ে গেলেন, বাবা মার চোখ এড়াতে পারলেন না, পিতামাতা ধরে ঘরে তালাবন্দি করলেন, পায়ে শিকল দিয়ে বেঁধে রাখলেন। তাদের সন্তানকে মুহাম্মাদের অনুসারী হতে দেবে না। আবু জান্দালকে ওই অবস্থায় থাকতে হয়, ওই অবস্থাতেই কাল যাপন করছেন, আর মনে মনে আল্লাহকে ডাকছেন। যেমন শিকল পায়ে, উল্টো দিকে খাবার কষ্ট, সেই সঙ্গে যুক্ত হলো এক নির্মম অত্যাচার। হযরত বেল্লালকে যেমন মারা হয়েছিল প্রকাশ্য খোলা জায়গায়, আর আবু জান্দালকে মারা হচ্ছে ঘরের ভিতরে দুয়ার বন্ধ করে, প্রচন্ড মারপিট। আবু জান্দাল বলছেন, দেখো মা, তুমি বাবা দুজনে মিলে আমাকে মারতে পারো, রক্তাক্ত করতে পারো, খাওয়া দিতে না পারো, হাত পা কেটে নিতে পারো, কিন্তু আমার কালবের ভিতরে ইমানের যে ছাপ পড়েছে,
এই সাপটা ধুয়ে মুছে পরিষ্কার করার মতন ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কিন্তু ওইটা থেকে ফিরবো না কোনোদিন। মনে হয় তোমরা যে মারছো না, বেকার হয়ে যাচ্ছে। আমি এত মার খাওয়ার পরেও আমার ভিতরে কিন্তু শস্য দানা পরিমাণ এখন ইচ্ছা হয়নি যে মারির হাত থেকে বাঁচার জন্যে একটু ফিরে আসি। আমার ভিতরে কিন্তু সে মানসিকতা একটুও তৈরি হয়নি। তারপরে তোমরা মারলে মারতে পারো। ঠিক সেই রকম সময়ে আবু জান্দালের কাছে বার্তা এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনাতে আসছেন, মদিনা থেকে মক্কায় আসছেন। মক্কার মানুষেরা তাকে বাধা দিয়েছে হুদাইবিয়াতে, আর সেখানে দুই পক্ষের কথাবার্তা হচ্ছে। সম্ভবত রসুল মক্কায় ঢুকতে পারবেন না, আর মক্কার মানুষদের সঙ্গে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পক্ষের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে, শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। ঘটনাচক্রে উনি দেখলেন এই শান্তি চুক্তি দিয়ে কি হবে তার তো ঠিক নেই। তাহলে আমি কি সারা জীবন এইভাবেই থেকে যাব? রাসূলুল্লাহর কাছে কি আমার কখনো কাটানো হবে না? খুব হিকমতের সঙ্গে চালাকি চতুরতা করে প্রতিবেশীর কাউকে একজনকে দিয়ে লোহার শিকল কাটালেন। সেই শিকল নিয়ে দৌড়ে দৌড়ে গেলেন হুদাইবিয়াতে অবস্থান করা রাসূলুল্লাহর কাছে। সেখানে কথা হচ্ছে আবু সুফিয়ানের সঙ্গে, আরও অন্যান্য নেতা তাদের সঙ্গে রাসূলুল্লাহর কথোপকথন হচ্ছে। আবু জান্দাল বললেন, এই যে লেখা হয়েছে যে মক্কার কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে মদিনাতে যায়, মক্কার মানুষ ফেরত চাইলে তাদেরকে ফেরত দিতে হবে। আর মদিনার কোনো মুসলমান ইসলাম ত্যাগ করে যদি মক্কায় ফিরে আসে, তাহলে মুহাম্মদ তাকে ফেরত নিতে পারবে না। কথাটা কি বোঝা গেছে? রাসূলুল্লাহর অবস্থান মদিনাতে, শত্রুদের অবস্থান মক্কাতে। তো মক্কা থেকে কেউ মদিনায় গেলে এরা ফেরত নিতে পারবে, কিন্তু মদিনা থেকে কেউ মক্কায় আসলে ওরা ফেরত দেবে না। তার বিচারটা এক পক্ষের এক পেশে বিচার হচ্ছে। আবু জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব কঠিন জুলুম আর অত্যাচারের শিকার। এই কাগজের নিচে সই করার আগে আমাকে মদিনাবাসী হিসাবে গ্রহণ করে নেন। বলুন সুবহানাল্লাহ। আমি আর মক্কায় ফিরব না। আমাকে মদিনার ভিতরে গণ্য করে এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করুন, তাহলে অন্তত আমি বাকি জীবনটা আপনার সঙ্গে থাকতে পারি। রাসূল বললেন, আবু জান্দাল, আমি যে কথা দিয়েছি, আমি যে কথা দিয়ে ফেলেছি, আর দুই পক্ষ কথা আদান প্রদানের মধ্য দিয়েই তো আমার এই লেখা হয়েছে। ওতে সই করি বা না করি, স্বাক্ষর হোক বা না হোক, আমি তো জবান দিয়েছি, যে যেখানে আছে সে সেখানে। বলছে, হুজুর, আমি কলমা পড়ার জন্যে খুব নির্যাতিত, খুব অত্যাচারিত। হুজুর, আমাকে যেভাবে হোক আপনার দলে নিয়ে সইটা করুন। নবী বললেন, না, জবান যখন দিয়েছি আমি এই কথা থেকে নড়চড় হতে পারবো না। তুমি মক্কাবাসী। আবু জান্দালের পিতা আবু বসির ততক্ষণে সংবাদ পেয়ে ছেলেকে আনার জন্যে হুদাইবিয়াতে হাজির। যে দেখেছে যে মুহাম্মাদের পাশেই আবু জান্দাল বসে, ওখানে যেয়েই সুটান একটা চড় বাচ্চাটার গালে। আবু জান্দাল বসেছিলেন, পড়ে গেলেন। আল্লাহ পাকের প্রিয় আল্লাহ পাকের বান্দা রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরতে আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু উনি ঝাঁকি যখন মাটিতে পড়ে গেলেন, ওর বাবা তখন পায়ের শিকল ধরে টানতে লাগলো। আবু জান্দাল চিৎকার করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের কলমা পড়ার কারণে আমার উপরে এই জুলুম আর এই অত্যাচার, সব জুলুম আর অত্যাচার আমি মেনে নিতাম, কিন্তু আমার জীবন বড় ধন্য হয়ে যেত। বাকি জীবন যদি
আপনার কাছে আমি কাটাতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বারের জন্য আমাকে আপনার দলে নিয়ে নিন। নবী বললেন, বাবা সাহাবী, আজ যখন আপনার চুক্তি হয়ে গেছে, এই চুক্তি আমি তো খেলাপ করতে পারি না, আমি তো এই চুক্তি ভঙ্গ করতে পারি না। আবু জান্দালের পিতা আবু বশির ওর পায়ের শিকল ধরে টানতে টানতে মক্কার দিকে নিয়ে আসে। আবু জান্দালের মুখটা, আবু জান্দালের হাত, বুক আর মুখ ওই পাথরের উপর দিয়ে যেমন ঘিসতে যায়, গোটা দেহ রক্তাক্ত হয়। পাথর কখনো চোখে আর কখনো মুখে, কখনো বুকের রক্ত চামড়া ছিঁড়ে যায়, বুক তার রক্তাক্ত হয়ে গেল, নাক তার কেটে গেল, কান মুখ ফেটে রক্ত বার হতে লাগলো। আবু জান্দালের পিতা আবু বশির নির্মম নিষ্ঠুরের মতো করে আবু জান্দালের পায়ে শিকল বাঁধা অবস্থাতে মদিনাত আপনার হুদাইবিয়া থেকে মক্কার দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আবু জান্দাল সেই রকম অবস্থায় কখনো কখনো একবার মাথা উঁচু করে বিশ্বনবীর চেহারার দিকে তাকান আর হাতটা নাড়া দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার কি আপনি আমার সামনে আসবেন? জনমের মতো একটা বার কি আপনাকে দেখতে পেতাম? ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাব, আমার দুঃখ নাই, আমার জীবন চলে যাবে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি যে আপনার সঙ্গ দিতে পারিনি, আমি যে আপনার সঙ্গে সময় কাটাতে পারিনি, এটা আমার জীবনের বড় দুঃখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আমাকে ঘরে নিয়ে নিশ্চিত করে আজকে আমায় কতল করবে, আমায় শহীদ করে দেবে। জনম জনমের মতো আর কোনোদিন আপনার চেহারা আমি দেখতে পাবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু কদম আগিয়ে গেলেন, আবু জান্দালকে ওর বাবা টেনে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কিছু দূর পর্যন্ত এগিয়ে গেলেন। আবু জান্দালের কষ্ট, নাক মুখ ফোটা রক্ত, বুকের চামড়া ছেড়া দা আপনার রক্ত, গল গল করে রক্ত বার হচ্ছে। পাহাড়ে আপনার মরুভূমির পাথর গুচি তার দেহের ভিতরে পড়ছে। আবু জান্দালের কোনো অভিযোগ নেই, আমার দেহের এত জ্বালা আর এত যন্ত্রণা, আমার এত কষ্ট আর এত মুসিবত সইতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ যন্ত্রণার কথা একটা বারও আবু জান্দাল বলে না। আবু জান্দাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে একটু এগিয়ে আসুন, জনম জনমের মতো আপনার চেহারাটা একটু দেখে নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নিজের সাহাবীকে এই কষ্ট দেখে আর সইতে পারলেন না, সাহাবীর কঠিন যন্ত্রণা আর সহ্য করতে পারলেন না। নবী আমার হাত ইশারা করে বললেন, বাবা আবু জান্দাল, আল্লাহ পাকের কোরআন তোমাকে শেষবারের মতন শুনিয়ে দিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওরা তোমাকে যত কষ্ট দিক না কেন, কোনোদিন দুশ্চিন্তা করবে না, কোনোদিন তুমি ভীত হয়ে পড়বে না। বারবার তুমি আমার দিকে তাকাও, আর আমিও তোমার দিকে তাকিয়ে তাকিয়ে তোমার কষ্ট আমি রাসূল তো আর সইতে পারছি না। আবু জান্দাল শেষবারের মতো হাত নেড়ে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই বোধহয় আপনার জন্য, আপনার সঙ্গে আমার জীবনের শেষ দেখা, আর বোধহয় কখনো দেখা হবে না। নবী আমার বললেন, আবু জান্দাল, তোমার জন্য পৃথিবীর কেউ না থাকলেও তোমার আল্লাহ রয়েছেন, আমি তোমার জন্য দোয়া করি। আবু জান্দাল, যদি তোমার মৃত্যু হয়ে যায়, পৃথিবীতে তোমার সঙ্গে আর দেখা না হলেও আমি রাসূলুল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলছি, জান্নাতে উঠবার সিঁড়িতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অবশ্যই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। দ্যাট ইজ ঈমান। আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল। দুনিয়ার কোনো কষ্ট, দুনিয়ার কোনো রক্ত, দুনিয়ার পাথরের খোঁচা লাগা, দুনিয়ার তলোয়ারের কেটে কুটে যাওয়া, এসব জ্বালা যন্ত্রণা কিচ্ছু তাদের অনুভূতিতে আসতো না। ইশকে ইলাহি আর ইশকে রাসূলের গভীর মায়া মমতার সাগরে বান্দা যখন ডুবে যায়, পার্থিব দেহের কষ্ট মুসিবতের কথা কিচ্ছু তাদের আর মনে থাকে না। তারা আল্লাহর ইশকের সাগরে তখন ডুবে যায়।
প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা কথা বলার উদ্দেশ্য আপনার জন্য আমার এটা, যে দেশে আমি আর আপনি বাস করছি, না জানি আমাদের ঠিকানা যদি এখন প্যালেস্টাইনে হতো, ইসরায়েলের নির্মম অত্যাচার আর জুলুম প্যালেস্টাইনের মুসলমানদের উপরে লাগাতারভাবে চলছে। এরপরে তার রোমের উপরে আপনার রোমকে নেবে, তারপরে তারা ইয়ামানকে নেবে, একটা একটা করে পৃথিবীর মুসলিম দেশের উপরে নির্মম জুলুম আর অত্যাচার তাদের উপরে চলবে। ও বান্দা, আপনি ভারতবর্ষের বুকে বেঁচে আছেন, আপনিও এই দেশটাকে প্যালেস্টাইনের চাইতে আপনার জন্য খুব বেশি ভালো মনে করবেন না। ওরা হয়তো প্রকাশ্যভাবে ইসরায়েলের সৈন্য আর সেনারা প্যালেস্টাইনে মুসলমানদেরকে সর্বনাশ করছে, আর এই দেশের মাটিতে প্রকাশ্যভাবে এত পরিকল্পনা না হলেও একটার পর একটা সংসদে বিল পাস করিয়ে অদূর ভবিষ্যতে এদেশ থেকে মুসলমানদের একেবারেই গোড়া থেকে নির্মূল করার জন্য এ দেশের ইসরায়েলিরা তারা কিন্তু কোনো অংশে আপনার শত্রুতায় তারা পিছনে নাই। ইসরায়েলিরা ফিলিস্তিনের বিরুদ্ধে প্রকাশ্য লড়ছে, আর আমাদের ইসরায়েলের সৈন্যগুলো কিন্তু ভারতীয় মুসলমানদের উপরে খুব গোপনে চালাচ্ছে। কাগজ কলমের আইনগুলোকেও লোটপালট করে দিয়ে আপনার অস্তিত্বকে শেষ করে দেওয়ার এক কঠিন ষড়যন্ত্র এদেশে চলছে। আপনাকে আর একবার প্রমাণ করাতে হবে আপনি সত্যিকারের অর্থে ঈমানদার কিনা। আপনাকে আর একবার প্রমাণ করাতে হবে আপনি সত্যিকারের অর্থে আল্লাহকে বিশ্বাস করেন কিনা। আপনাকে আরও একবার প্রমাণ করাতে হবে আল্লাহ ছাড়া আর কাউকে আপনি ভয় করেন না। আপনাকে আর একবার প্রমাণ করাতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাকের কোরআনুল কারীমের এই আয়াত আপনার কানের ভিতরে প্রবেশ করেছে, এই আয়াতকে আপনি আপনার কলবের ভিতরে জায়গা দিতে পেরেছেন, এটা আর একবার আপনাকে প্রমাণ করাতে হবে। এই ভারতবর্ষের ভিতরে আপনাকে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচবেন না ঈমান ছেড়ে বাঁচবেন। এই ভারতের মাটিতে আপনাকে বাঁচতে হবে, আপনি মুসলমান হয়ে বাঁচবেন না বেদিন হয়ে বাঁচবেন। এই ভারতের মাটিতে আপনার পরবর্তী প্রজন্ম ঈমান ইসলাম নিয়ে থাকবে না, ইসলাম হারা হয়ে থাকবে। যদি আপনার বিবেক বলে, যদি আপনার কল্প বলে হ্যাঁ হ্যাঁ একবার কেন 1000 বারের পরীক্ষাতেও আমি পাস করতে রাজি আছি, 1000 বার পরীক্ষা দিয়েই বলবো আমার আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। লক্ষবার পরীক্ষায় বসে আমি বলে দেব ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাকের এই কথা থেকে আমি 1 ইঞ্চি কখনো সরে যাব না। আর একবার আপনাকে প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে হবে আমি ইসলামকে ভালোবাসি, আর আমার সন্তানদের জীবন জিন্দেগির যত কষ্টই তাদের হোক না কেন আমি মৃত্যুর আগে তাদের বলে যাব জীবনে মরণে কোনোদিন তারা যেন ইসলামকে ত্যাগ করে না বসে। এই প্রমাণ আপনাকে দিতে হবে এবং আপনার পরবর্তী প্রজন্মকে সেইভাবে তৈরি করে যেতে হবে। আমি খুব ক্লিয়ার কাট বলছি, প্রতিদিন আপনার রোজগার 100 টাকা, প্রতিদিন আপনার রোজগার 100 টাকা, আপনি 100 টাকার বেশি রোজগার করতে পারেন না। আপনাকে ঠিক করতে হবে সংসারে বাচ্চা কাচ্চার জন্য খাওয়া পারপাস কত টাকা বাজেট, আপনাকে ঠিক করতে হবে ডাক্তারের জন্য বছরে কত টাকা যেতে পারে, ঈদ পার্বণ আছে ঠিক করতে হবে বছরে জামা কাপড়ের জন্য কত টাকা যেতে পারে। আপনাকে ঠিক করতে হবে আত্মীয় স্বজন আছে তাদেরও কিছু জামা কাপড় দিতে হবে, তার পিছনে আমার কত টাকা বাজেট আছে। সেই সাথে পোশাক খাতে 10 টাকা, চিকিৎসা খাতে 12 টাকা, ঈদ পার্বণ রোজা উৎসব খাতে 8 টাকা, এইভাবে দিতে দিতে থাকলো আর 70 টাকা। এই 70 টাকা দিয়ে সংসার চালাতে হবে। পরিবারে আমরা 4 জন লোক, 4 15 60, 4 18 72, তাহলে মাথা পিছু 18 টাকা খরচা। এই 18 টাকা দিয়ে ডাল ভাত আর কলার থোড়ার সজনে শাক দিয়ে বাচ্চাটার খাওয়ালেন দুপুরবেলা। দুপুরে এই ডাল ভাত খাবার পর বাচ্চার গায়ে একটু শক্তি হলো, খেলি শক্তি হবে। এখন যে বাচ্চাটাকে 18 টাকা খাওয়ালেন ওর গায়ে 18 টাকার পরিমাণ শক্তি হলো। এখন এই বাচ্চাটার গায়ের শক্তি ব্যবহার করবে কোন পথে?
বাচ্চাটা হাত মুঠো বেঁধে আপনি বাবা আপনার থবনে একটা ঘুষিও মারতে পারে, আবার এই বাচ্চাটা হাতটা লম্বা করে মার পায়ে হাত দিয়ে সেই পায়ে হাতে চুমা খেতে পারে, শক্তি তার আছে। এখন বাচ্চাটার এই গায়ের শক্তি অর্জিত হলো 18 টাকার শক্তি, আর 18 টাকার শক্তিটা কোন পথে ব্যয় হবে এর জন্যে জ্ঞান দেওয়ার বাজেট ক টাকা আছে? জ্ঞানের বাজেট। তাহলে আপনার বাচ্চাটার দামড়া গরু তৈরি হচ্ছে, শুধু গুতবে, ডেভেলপমেন্টের চিন্তা কখনোই। যদি তার খাবার বাজেট থাকে তাহলে তার জ্ঞান ইউটিলাইজ করবে কোন পথে, তার জন্যও বাজেট থাকতে হবে, তাহলে সমাজে করবে, তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট হবে। আর যদি শুধু খাবেন, পড়বেন, ফুর্তি করবেন, এডুকেশন পারপাস কোনো বাজেট থাকবে না, তাহলে নজরুল ইসলামের ভাষায় বলতে হবে, সংখ্যায় মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। এই সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই, আরও ক্ষতি হবে, আরও বিপদ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি যদি আল্লাহর বান্দা হন, আপনি যদি কোরআনের অনুসারী হন, আপনি যদি ইসলাম ধর্ম অবলম্বী হন, তাহলে আপনার জন্য আমার আল্লাহ তিনি তো পরিষ্কার করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যি যদি আপনি ঈমানদার হয়ে থাকেন, তাহলে আপনার প্রতিদিন যে টাকা আপনি রোজগার করবেন, ওই টাকা চিকিৎসা খাতে ব্যয় হবে, ওই টাকা জামা কাপড়ের জন্য ব্যয় হবে, ওই টাকা আত্মীয় স্বজনের জন্য বাজেট হবে, ওই টাকা সংসারের হাঁড়ি চুলো আর খাবারের জন্য ব্যবহার হবে। আবার সেই টাকার একটা অংশ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে ইসলাম আর যে ঈমান নিয়ে আপনি বেঁচে আছেন, ওই ইসলাম আর ওই ঈমান বাঁচানোর জন্য অবশ্যই শিক্ষা পারপাস আপনাকে বাজেট রাখতে হবে। জাতি যতদিন প্রতিদিনের রোজগারের ভিতর থেকে এডুকেশন বাজেট বার করতে না পারবে, শিক্ষা খাতে কি ব্যয় করবো আমি, ততদিন এই জাতির ভাগ্য খুলবে না। ওইখানা মাদ্রাসা থেকে এবছরে গত 40 বছর ধরে কত বাচ্চা ফারাক হয়েছে? টোটাল 112-13 জন বোধ হয়। গতবার একবার আব্দুল মুকিত বলছিল যেন এরকম 112-13 জন বাচ্চা মাদ্রাসা থেকে ফারেক হয়েছে। প্রতি বছর একটা দুটো ফারেক হয়েছে। আচ্ছা, 102 বাচ্চা এরা বিরাট ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার না হলেও মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মেহরাবে দাঁড়িয়ে প্রতিদিন তো আপনাকে কোরআন শুনিয়ে নামাজটা তো পড়াতে পারছে নাকি? নামাজটা যদি এই রকম মাদ্রাসাগুলো পশ্চিমবঙ্গে না থাকতো, তাহলে আপনি নামাজ কার পিছনে পড়তেন? নামাজ ইচ্ছা থাকতো নামাজ পড়বার, কিন্তু যোগ্য ইমামের পিছনে, ইমামের অভাবে আপনার নামাজ তো হতো না। তাহলে দেশের ইমাম তৈরি করার জন্য তো আপনার বাজেট লাগবে। আপনি তো কোরআনের ভক্ত, তাহলে কোরআন বাঁচানোর জন্য তো আপনার বাজেট লাগবে। আপনি তো ইসলামের ভক্তি করেন, তাহলে ইসলাম রক্ষার জন্যও আপনার তো বাজেট লাগবে। বাড়ির উঠোনে সাইকেলের পিছনে ঝুড়ি বেঁধে রশিদ যেই বলে গোস্ত নেবে, গোস্ত বাঙালি মুসলমানের গায়ের জ্ঞান থাকে না। লুঙ্গির বাজেট, ওষুধের বাজেট, খাবার, তারপরে আপনার ওই কুটুম্বের বাজেট, ঈদ রমজানের বাজেট, সমস্ত বাজেট চলে গেল গড় এসে। খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। এত বলতেছি, পায়ে ধরে বলতেছি যে গরু কম খা, মাসে 2-3বারের বেশি আর গরুর গোস্ত গালে তুলিস নে। পারিস যদি গরুর দুধটা খা। দুধ বিক্রি করে দে খৈনি খায়, আর ডাব বিক্রি করে গরু খায়। এই জাতির ভাগ্য পরিবর্তন হওয়া সুকঠিন। গোস্তর কিলো 250 কেজি, 250 টাকা কিলো, আর দুধের কিলো 50 টাকা। তার মানে 1 কেজি গোস্তয় 5 কেজি দুধ হবে। যদি কোনো দিন দেখি যে বাঙালি মুসলমান দুধের দিকে টান দিয়েছে, 1 কেজি দুধ 250 টাকা আর 1 কেজি গরু 50 টাকা, সেই দিন বুঝবো বাঙালি আস্তে আস্তে মানুষ হচ্ছে, আস্তে আস্তে। তবে দুধ
250 টাকা লিটার আর গরু 50 টাকা কেজি। সম্ভবত ইসরাফিল ফেরেশতা বাঁশি দেওয়ার পরে হলে পারে, তার আগে আর আমি কোনো এর উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। গরুটা কম খান। হয়তো মনে হচ্ছে যে তুমি কেরাম চালাও, আমি তো গরু তুলেই দিছি প্রায়, খুব জোর জবর করলে 1 পিস। আর ওতে এখন কি পরিমাণ যে রোগ, যেন এরা গরু গিলে ইসলামের সঙ্গে গরুর একটা সম্পর্কই করে দিয়েছে। মনে হচ্ছে গরুটা ছোট ইসলাম, আর আল্লাহ যে ইসলাম দিয়েছে ওটা হলো বড় ইসলাম। গরুর সঙ্গে যেন ইসলামের একটা বিরাট সম্পর্ক হয়ে গেছে। গরু না খালি সেটা মুসলমানের জাতি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, খাবার যত ভালো খাবারই খাক না কেন, যত দামি দামি খাবার খাওয়াবেন, আপনার ছেলেটা আপনার মেয়েটার গায়ে তত বেশি শক্তি হবে। কিন্তু যতই দামি খাবার খাবার না কেন, গায়ে যত শক্তি বেশি হোক না কেন, ওই শক্তি কোথায় ব্যবহার করবে এর জন্য উপযুক্ত জ্ঞান যদি তার মাথায় না দিতে পারেন, তাহলে এ ছেলে আর এ মেয়ে কিন্তু আপনার জন্য বড় বিপদের কারণ। নাম বলবো না, কোনো একটা কাজে বসিরহাট থানায় গেছি, ওসি টেবিলে বসে আছে, তো উনি আবার বললেন এই পাশে আসেন। বসলাম, পরেই দেখলাম একটা বিচার হবে। তা আমি বলছি স্যার আমারটা একটু ছেড়ে দেন, চলে যাই। তো বসেন, চা খান। আগে আবার এই পুলিশি চাটা খাতুন না, বলি ঘুষ টুস কি। এখন জিজ্ঞেস করি আমি, স্যার কি আপনার পয়সা? তো বলছে না না, এটা সরকারি পয়সা। আমি তাহলে আর এক কাপ দেন। সরকারি রেশন খাচ্ছি যখন, তাহলে সরকারের চা খাবো তার এখন আর তখন। এখন গেলে আর ছাড়ি না, একটা বিস্কুট দিলেই দুটো লেগে যাক। তো চা খাচ্ছি, একটা মেয়ে এসে বসলো, বেশ ফুটফুটে সুন্দরী একটা মেয়ে। তো আরেকজন দেখলাম বেশ ভালো অফিসার এসে বসলেন আর একটা চেয়ারে। আমি তো কিছু জানি না। তা থানার ওসি জিজ্ঞেস করছেন মেয়েটাকে যে ওনাকে চেনো? তা বলছে হ্যাঁ। তা বলছে কে হয়? তা বলছে আমার বাবা। বলছে তোমার বাবা কিন্তু এসছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তা তুমি কি বলছো? তো বলছে আমার ভবিষ্যৎ ভালোটা আমি বাছাই করে নিয়েছি, বাবাকে খালি হাতেই ফিরতে বলুন। বাবাকে, তার মানে ও আর এক জায়গায় বিয়ে করেছে, বাবার মত নেই। তোর বাপ বললো কেস কাপটা করবো না, একবার বসবো মেয়ের সঙ্গে। তা মেয়েটার সঙ্গে কথাবার্তা হলো, মেয়ে বললো আমার ভালোটা আমি বেছে নিয়েছি, বাবাকে খালি হাতেই বাড়ি ফিরতে বলুন। এখন ওর বাপ এরে যা খাইয়েছিল, শক্তিটা গায়ে হয়েছে, কিন্তু শক্তি প্রয়োগ হবে কোন পথে এটা কি বাপ শিখিয়েছিল বলে মনে হয়? শক্তি কোন পথে ব্যয় হবে এটা ওর বাবা শেখায়নি, যার জন্যে মেয়ের জোড়া পায়ের লাথি খেতে হলো। দেখলুম ওর বাপের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নিশ্চয়ই হিন্দু পরিবার, মেয়েটার মাথায় সিঁদুর আছে, টপ টপ করে পানি পড়ছে। ওর বাবা পুলিশ ওদেরকে বসিয়ে রেখে বললেন স্যার আসছে। বুঝলাম যে খুব জেন্টালম্যান, মোস্ট ওয়ান্টেড জেন্টালম্যান, খুব ভদ্রলোক, কথা বাড়ান, চলে গেলেন। তাহলে খাওয়ালেই ছেলে পুরুষ্ট হয়, আর জ্ঞান দিলে ছেলেটা কাজের হয়। আজ জ্ঞানটা না দিয়ে যদি শুধু খাবারটা দেই, দামড়া গরু হবে, যার যেখানে পাবে শুধু গুতবে, আর আপনি বিচার করে করে আর খেসারা দিয়ে দিয়ে বেড়াবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমরা আমাদের সমাজ জীবনে ভারতবর্ষের বাংলার জমিনে ইসলামী শিক্ষা আন্দোলন আমরা যেটা দেখতে পাই, আমাদের পূর্বপুরুষগণ তারাও প্রতিষ্ঠান করে গেছেন, তাদের রেখে যাওয়া মসজিদ মাদ্রাসা মক্তব আমরা দেখতে পাচ্ছি। আমরাও তাদের রাস্তা ধরে আমাদের সমাজ ব্যবস্থাটাকে আরও উন্নততর করার জন্য সবার জন্য কোরআন শিক্ষা বাধ্যতামূলক, সকলের জন্য দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক, আবার সকলের জন্য আসরি তালিম এটাও তো বাধ্যতামূলক। এইভাবে আমরা লড়াই করে যাচ্ছি। সেই লড়াইয়ের একটা অংশ হিসাবে আজ থেকে 42 বছর পূর্বে মরহুম আব্বাজান তিনি এই প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহর বান্দা, এই প্রতিষ্ঠান প্রথমে তো এখানে জায়গা ছিল না, আব্বার হাতে অর্থ ছিল না। আমার ডান পাশে বসে থাকা আমার
অত্যন্ত শ্রদ্ধাভাজন আবু হানিফা চাচাজি, ইনি তো বৈকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসার ইনি প্রথম শিক্ষক ছিলেন। আমার প্রতিবেশী চাচাজি মরহুম মকফুর তরফদার চাচাজির বাড়িতে বাড়ির বারান্দায় মক্তব নিয়ে পড়া শুরু হলো। গ্রামের কিছু বাচ্চা আমাদের পরিবারের কিছু বাচ্চা দিয়ে একজনের বাড়ির বারান্দাতে লেখাপড়া শুরু হলো। আমার চাচাজি ওখানেই পড়াতে লাগলেন। ওই মক্তব নিয়ে চলতে 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 আল্লাহ পাকের বান্দা আপনার তারাগুনিয়া নিবাসী মরহুম আলা সুরাত আলী বাজার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করুন। এই জায়গায় মাদ্রাসা করার জন্য এই জায়গাটা তিনি দান করে গেলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শুরু হয়েছিল পরের জায়গায়, মানুষ এগিয়ে এসেছিল বলে আমার আব্বা এই জায়গায় এ মাদ্রাসা করতে পেরেছিলেন। মুসলমান এগিয়ে এসেছিলেন, না এগুলো কাজ সম্ভব হয়নি। তো আব্বা এবং আব্বার সমসাময়িক যারা ছিলেন তারা অনেকে চলে গেছেন। মুফতি সাহেব দোয়ার ভিতরে তাদের কথা বলছিলেন। সত্যি এই মানুষগুলো, আমরা সেদিন আব্বার কোনো কাজে লাগিনি, বাচ্চা মানুষ ছিলাম। আব্বার এই পড়াশুনো শিক্ষার কোনো কাজে আমরা উপকার করতে পারিনি, কিন্তু তিনি এবং তার চারপাশের এই মানুষজনগুলো থেকে এইটা প্রতিষ্ঠা করে গেছেন। এখন এর চলবে কি চলবে না, এর কোনো জিম্মাদারি কি আব্বার উপরে আর আছে? আব্বার উপরে আর তার জিম্মাদারি নেই। তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, মানে যাবতীয় দায় দায়িত্ব থেকে তিনি ছুটি পেয়েছেন, তার উপরে আর কোনো জিম্মাদারি নেই। জিম্মাদারি এখন আমাদের মিন্স যারা আমরা তার সঙ্গে থেকে তিল তিল করে এই প্রতিষ্ঠানটা গড়েছি, আমাদের জিম্মাদারি, আমাদের দায়বদ্ধতা এই প্রতিষ্ঠানটাকে ঠিক মতো পরিচালনা করা। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতটা মানুষ আপনারা রয়েছেন, আমি আপনাদেরকে আবার স্মরণ করাবো মোটিভেশনাল লেকচার, মোটিভেশনাল এডুকেশন আল্লাহ পাক যেটা আমাদের জন্য দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, বান্দা কখনো ভয় পাবে না, বান্দা কোনো দিনের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ও বান্দার সঙ্গে কোরআনের এই আয়াত এটাও তো বলেছিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, ঈমানদার তো তারাই হবে যাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, আর সেই রিজিকের একটা অংশ বাজেট করে তারা ইসলাম আর দ্বীনের পিছনে তারা ব্যয় করবে। কোরআনের এই দুটো আয়াতের দিকে লক্ষ্য করে আপনাদের দায়িত্ববান হওয়ার জন্য বলছি, আপনাদের দায়বদ্ধতা নেওয়ার জন্য বলছি, আপনাদেরকে আল্লাহর উপরে আরও বেশি বেশি নির্ভরশীল হতে বলছি। ভয়ভীতি কখনো করার প্রয়োজন নেই, সাহস রাখুন বুকের ভিতরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। যে পয়সা আপনি রোজগার করেছেন এই পয়সার একটা অংশ সংসার পরিচালনা করবেন, জামা কাপড় কিনবেন, আবার সেই পয়সার একটা অংশ দ্বীন ও ঈমান আর ইসলামের পিছনে ব্যয় করতে হবে। যার উপরে আপনি বিশ্বাস করেছেন সে আল্লাহই তো আপনাকে মোটিভেট করেছেন। আল্লাহ পাকের ওই বক্তব্য অনুযায়ী আমি আব্দুল মাতিন আপনাদের কাছে হাত পাচ্ছি। বৈকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা এই দুটো প্রতিষ্ঠান একযোগে তিনি একাই পরিচালনা করতেন। তার অবর্তমানে মুফতি সাহেব দায়িত্ব রয়েছেন। আব্দুল মুকিদ এখানে সারা বছর থেকে কাজকাম দেখাশোনা করছেন। আমি আপনাদের কাছে হাত পেতে বলছি, এই প্রতিষ্ঠানের জন্য 10,000, 5,000, 2,000, 500, 100 টাকা আল্লাহ পাক যাকে যেমন দান করেছেন তার কাছ থেকে আমি তেমন আশা করতে পারি। তবে আবার একবার বলছি, বিবেকের ভিতরে ওই আয়াতটা জায়গা দিতে পেরেছেন কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় করার কোনো প্রয়োজন নেই। বান্দা দান করার নিয়তের দায়িত্ব তোমার, আর আমি আল্লাহ পূরণ করবার জিম্মাদার। ভয় করতে আল্লাহ নিষেধ করেছেন, দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন। কথাটা কান দিয়ে ঢুকেছে, যদি কলবের ভেতরে যায় তাহলে আমার ডাকে লাব্বাইক বলা লাগবে, আর যদি আমার ডাকে লব্বাইক না বলেন তাহলে আমি বুঝবো কান দিয়ে ঢুকে ভেতরে কোনো বাম্পারে যে ইঞ্জিন ভ্যান আটকে গেছে, বাম্পারে গিয়ে কলবের ভিতরে যাচ্ছে না।
আল্লাহ পাকের বান্দা আমার অত্যন্ত প্রিয়জন বয়ডা নিবাসী জনাব চাচাজি এনামুল ইসলাম ইনামুল হক সাহেব, তিনি 2000 টাকা দিয়ে গেছেন। আর একজন আল্লাহর বান্দা 200 টাকা, আর এক ভাই আমার 100 টাকা দিয়েছেন, আর দুইজন আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক তাদের দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। আল্লাহ আপনার বান্দা আপনার উপরে ভরসা করেছে, বান্দা ভয় করিনি, বান্দা দুশ্চিন্তা করিনি, আল্লাহ আপনার উপরে ভরসা করে বান্দা এগিয়ে আসছেন। আপনি মেহেরবানি করে দয়া করে অর্থবিত্ত যাদের দিয়েছেন আল্লাহ, দান করবার মতো মন মানসিকতা আপনি তৈরি করে দিন। আল্লাহ পাকের বান্দা আবেদ সাহেব, ওর জীবনের উপর দিয়ে অনেক বড় মুসিবত পেরিয়ে গেছে, মারাত্মক রকমের দুর্ঘটনা ঘটিয়েছে। আমার খালাতো বোনের ছেলেটা ওই দুর্ঘটনার পরে তো আলহামদুলিল্লাহ যেখানে ইমামতি করতো আঙুলকাটা গ্রামের মানুষেরা বহু টাকা খরচা করে চিকিৎসা করেছিল, আল্লাহ রহমত হয়েছে, আবার সমাজের মূল স্রোতে ফিরে এসেছে, নগদ 3000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন, শরীর স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখুন, আপনার কোরআনকে মরণ পর্যন্ত হেফাজতের তৌফিক দান করুন রব্বুল আলামিন। ক্ষুদ্র অল্প বিস্তর এ দানের বিনিময়ে আপনার কোরআনের প্রতি যে জিম্মাদারি আমাদের ছিল, এই হক আর এই জিম্মাদারি পরিপূর্ণ পালন করার তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। 5000 চাইছি, 10,000 চাইছি, 20,000 চাইছি, আর উঠবো? যদি আপনারা ঠেলে দেন এখন উঠবো। আমার ভয়ডার বলে কিছু নেই, ভয়ডার বলে কিছু নেই। 50,000ও দেওয়া লাগবে, 1 লাখও দেওয়া লাগবে। আজকে চেয়ে রাখি, যদি কোনো বান্দা আজকে না দেয়, আমার এই চাওয়ার কারণে কোনো না কোনো দিন কোথাও না কোথাও দেবে, তাই না? আপনি ভ্যান আলা তাতে দোষ কি? প্রতিদিন হাত তুলে আল্লাহরে বলুন, আল্লাহ আমি একটু হজ করতে যাবো, তুমি আমার টাকা দাও। যদি আপনার জীবনে হজ নসিব নাইবা হয়, আপনার দোয়ার বরকতে আপনার বংশের পরবর্তী প্রজন্মের কারো না কারো নসিবে আল্লাহ হজ কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। চাইতে দোষটা কি? আল্লাহ পাকের বান্দা যাদেরকে আল্লাহ আক্ষরিক অর্থে সমর্থন দান করেছেন, প্রকৃত অর্থে আল্লাহ সমর্থন দান করেছেন, ক্ষমতা থাকলে 1 লক্ষ টাকা দেবেন, ক্ষমতা থাকলে 50,000 টাকা দেবেন, না পারলে 20,000 টাকা দেবেন, না পারলে 10,000, 5,000, 2,000, 1,000 টাকা দেবেন। আল্লাহ পাকের এক বান্দা দক্ষিণ বেবিয়া নিবাসী বুড়ো মিস্ত্রি, রাজমিস্ত্রির কাজ করেন, উনি 1,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন। মিস্ত্রির জীবনে বড় কষ্ট মেহনত করে পয়সা রোজগার করতে হয়। শরীর স্বাস্থ্যকে ভালো রাখুন, পরিবারে আপনি শান্তি দান করুন, হালাল রুজিতে আপনি বরকত নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলেন 2,000 টাকা, 5,000 টাকা আস্তে আস্তে ওঠেন উপরের দিকে। ভেতরে ভয় কাটিনি এখনো নাকি? এখনো ভয় তাড়া করে বেড়াচ্ছে? ভয়টা পার করে ফেলুন, যে মোটামুটি এই তো কন্ডিশন আছে। 1,000 টাকা মনে হচ্ছে একটু কষ্ট হবে, আচ্ছা ঠিক আছে 1,000 টাকা বলে দেই, তারপর দেওয়ার সময় যদি 100 টাকা জোড় করতে না পারি 900 দেবো, যদি না পারি 800 দেবো, কিন্তু নিয়তটা থাক, একটা লড়াই হোক। আল্লাহ পাকের বান্দা মনিরউদ্দিন মোল্লা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, মোহাম্মদ মনিরউদ্দিন, মোহাম্মদ আমিরুল ইসলাম, রাজারহাট মোহাম্মদপুরে বাড়ি। মনিরউদ্দিন বলে ছেলেটা আমাদের রাজারহাট ব্লকের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সম্পাদক। আমিরুল ইসলাম মোহাম্মদপুর ঈদগার যে কর্মকাণ্ড আমাদের চলছে, তার একটা জীবন্ত পাহারাদার। আল্লাহ পাকের 2 জন বান্দা 5,000 করে 10,000 টাকা দেবেন। আল্লাহ তাদের দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, নেক নিয়তকে আল্লাহ পূর্ণ করুন, শারীরিকভাবে তাদেরকে সুস্থতা দান করুন। দের রোগগুলোকে আল্লাহ ইচ্ছা করলে আপনি ঔষধের বিনিময়ে সারাতে পারেন, আবার আল্লাহ আপনি ইচ্ছা করলে বিনা ঔষধে বিনা অপারেশনে আপনার বান্দাকে তো আপনি সুস্থ করতে পারেন। রব্বুল আলামিন 2টা বান্দার পরিবারকে রোগ মুক্ত করে দিয়ে দিন ও ইমানের উপরে ইস্তেকামাত রাখুন। নারে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2টো 5,000 হয়েছে, একটু আল্লাহর রাস্তায় বলেন।
আল্লাহ পাকের বান্দা মোহাম্মদ হানিফ আসুল্ল গ্রামে বাড়ি, তিনি 500 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দিন, গরিবতাকে খণ্ডন করে দিয়ে হালাল অর্থের মালিক বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন 2000, 1000, 5000। মাশাআল্লাহ, এখানে আছেন উনি। আল্লাহ পাকের আরেক বান্দা, নাম তার মোহাম্মদ আব্দুল মমিন। আব্দুল মমিন তিনি আপনার রাজাপুরে বাঘপুকুরে বাড়ি, রাজাপুরের পাশের গ্রাম, যে বুন্নেসা মাদ্রাসার পাশের গ্রাম, বাঘপুকুরে বাড়ি মোহাম্মদ আব্দুল মমিন। 3য় নম্বরে তিনি 5000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, রুজিতে আপনি বরকত দান করুন, বুকের ভিতরে হিম্মতকে আপনি বৃদ্ধি করে দিন, আল্লাহর উপরে অধিক পরিমাণে ভরসাশীল বানিয়ে দিন। আমাদের এই দানের বিনিময়ে আল্লাহ আপনার কোরআনকে এ দেশের মাটিতে সুরক্ষিত রাখুন। ও আমাদের ফকির, ফকির ও ও পেশাদারে রোজগারে ফকির না, ও জন্মগত ফকির। তার মধ্যে টাইটেল বংশ ফকির আর কি। ফকির কত দেবে বলেছে? 1000। আর ফকির ফাকরের লোক কত দেবে? সব জায়গায় তো দেয়। মোহাম্মদ নজরুল ইসলাম ফকির ওর নাম, টাইটেল হলো ফকির, আমরা ফকির বলেই ডাকি। রাজারহাট মাটিয়াগাছা গ্রামে বাড়ি, 1000 টাকা দেবে। আল্লাহ কবুল করুন। তবে মাটিয়াগাছা গ্রামের নাম যখন এখানে এসেই গেছে, মাটিয়াগাছা, নাঙ্গলপোতা, এই সমস্ত গ্রামে আল্লাহর রহমতে মুসলমানদের আল্লাহ অনেককে অনেক টাকা দিয়েছেন। এখন মাটিয়াগাছা গ্রামের নাম যখন উঠেছে, আর যদি 1000 টাকায় শেষ হয়, তাহলে এই ভিডিও যে কত জায়গার লোক দেখবে আর সবাই ভাববে মেটেগাছায় সত্যি সব ফকিরির বাস। 1000 ছাড়া আর কেউ দিলে না। আল্লাহ পাকের বান্দা বারাসাতের বহেড়া গ্রামে বাড়ি, মোহাম্মদ তরিফুল ইসলাম, তিনি 1000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, রুটি রুজিতে আপনি বরকত দিন, ইলমে আমাল ঈমান ইসলামে আল্লাহ আমার দাতা বান্দাদের ইস্তেকামাত নসিব করুন। নারে তাকবীর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের বান্দা আপনার বসিরহাট নেওরা দিঘির মার্কেটের পাশে, মার্কেটের উপরে ছোট্ট একটা সোনা ব্যবসায়ী গাজী জুয়েলার্স মোহাম্মদ মুস্তাকিম গাজী, আমাদের অত্যন্ত স্নেহদুর্লভ সংগঠনকে দারুণ ভালোবাসেন। প্রতি বছর জামিয়াতে অনেক বড় সড়ো কিছু দান করার চেষ্টা করে আল্লাহ। আজকে গাজী জুয়েলার্স থেকে মুস্তাকিম গাজী বলে পাঠিয়েছেন, তিনিও 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, তার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত নসিব করুন, সততা নিষ্ঠার সাথে ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনার তৌফিক দান করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তুই লড়াই কর, আমি কেন না? আমি লড়াই করবো না। আর একবার ফোন কর মুফতি সাহেব, যা যা। আরে যে ঠাকুর যে পুজোয় সন্তুষ্ট হয়, যা না মুফতি সাহেব, মাল বাদ দিই হবে। ফোনটা ধরে মুফতি সাহেবের কাছে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আর এক বান্দা মোহাম্মদপুর গ্রামে বাড়ি, মোহাম্মদ ওসমান গনি, 5000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, পরিবারে আপনি শান্তি নসিব করে দিন। রব্বুল আলামিন আল্লাহ হালাল ব্যবসা বাণিজ্যে সমস্ত দাতা বান্দাদের নসিবে বরকত দান করুন। মাটিয়াগাছার মানুষ যদি আমার এই বক্তব্য শোনেন, এখানে থেকে বা অনলাইনে দূর থেকে যদি শুনে থাকেন, আর 2-1 মাটিয়াগাছা থেকে বলেন, মোহাম্মদপুর থেকে 3টে ভাই এসেছেন, 5000 টাকা। আর পাশে আরেকটা গ্রাম আছে বসিনা, একটা বাচ্চা কুমির আছে, ওর গলায় দড়ি দেওয়ার জন্য পেটকেস মুফতি সাহেবের কাছে একটা মাল হবে আশা করছি।